আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। আমার গত ব্যাচের মুরগিটা বিক্রি করে ফেলেছি আরও সপ্তাহখানেক আগে। তো আমি ব্যস্ততার কারণে আপনাদেরকে হিসাবটা দিতে পারি নাই। তো যাই হোক, আজকে আমি আপনাদেরকে হিসাবটা দিব, লাভ লসের হিসাবটা। আর আমার এই মুরগিটার বয়স আজকে 44 কি 45 দিন চলছে। বাজার আল্লাহর মধ্যে আস্তে আস্তে বাড়তেছে। সরকার নির্ধারণ করছে 260 টাকা কক সোনালি, আর হচ্ছে এটা পাইকারি পর্যায়ে, আর খুচরা পর্যায়ে 269 টাকা দিছে। দেখি কি হয়, কতটুকু কার্যকর হয়। তো যাই হোক, আমার গত ব্যাচে লাভ লসের হিসাবটা আপনাদেরকে এখন বলবো। আমি একবার আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যে আমি যদি ওই সময় বিক্রি করতাম আমার মোটামুটি 1 লাখ টাকার মতো লোকসান হতো। তো লাভ হওয়ার একটা সুযোগ আসছিল, কিন্তু সেটা কাজে লাগে নাই। একদিন মাত্র বাজারটা ছিল, যার কারণে লাভ করতে পারি নাই। সেটা পরে বলবো আপনাদেরকে। তাই আমি আপনাদেরকে এখন লাভ লসের ডিটেলস যে হিসাবটা আমি প্রতিবার দেই, এবারও দিব। দেখুন, আমি মুরগিগুলো রাখছিলাম 83 দিন পর্যন্ত। মুরগির বয়সটা 83 দিন হয়ে গিয়েছিল। আমি 60 দিনে বিক্রি শুরু করছি। অল্প অল্প বিক্রি করতে 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 আপনার বাজার খারাপের কারণে আমি একসাথে মাল বিক্রি করি নাই, একদম অল্প অল্প বিক্রি করছি। একসাথে সর্বোচ্চ 200 মাল বিক্রি করছিলাম, আর বাকিগুলো খুচরায় বিক্রি করছি। এই 30, 40, 50, 100, 120, 150 এইভাবে আমি আমার মুরগিগুলো বিক্রি করে শেষ করছি এলাকার দোকানে দোকানে। তো যাই হোক, আমি আপনাদেরকে লাভ লসের হিসাবটা এখন বলি। আমার খরচ ছিল, বাচ্চার খরচ 1500 বাচ্চা ছিল, 22 টাকা পিস ছিল। তো 33,000 টাকা বাচ্চার দাম ছিল। আর খাবার খরচ ছিল, 80 বস্তা খাবার খাইছে, 2,79,258 টাকা। এখানে দাম খাবার বস্তা প্রতি দাম পড়ছে 3490 টাকা। এখানে ডিফারেন্স হওয়ার কারণ আছে। আমি কিছু ব্রয়লার খাবার খাওয়াইছিলাম লাস্টের দিকে, ব্রয়লার গ্রোয়ারটা খাওয়াইছিলাম, যার কারণে দামটা একটু অন্যরকম আসছে। আমার সোনালির ফিডের রেট হচ্ছে 3400, বর্তমানে আছে 3338। আমি যখন খাওয়াইছিলাম সেটা ছিল 3438, 100 টাকা কমছে। তো যাই হোক, ওষুধ খরচ ছিল 12,655 টাকা। আদার্স যে খরচ আছে, তুষ খরচ, কারেন্ট বিল খরচ, তো এটা 12,350 টাকা, ভাড়া গাড়ি ভাড়া সহ। তো মোট খরচ হচ্ছে আমার 3,37,263 টাকা। আমার প্রতি কেজি মুরগিতে খরচ হয়েছে 215 টাকা। প্রতি পিচ মুরগিতে খরচ হয়েছে 241 টাকা। আমি বিক্রি করছি, দেখুন মোট মুরগি পাইছি 1396 পিস। এখানে আমার একটা বড় ঘাটতি ছিল, যেমন আমার 1500 বাচ্চার মধ্যে মারা গেছে 60টার মতো, আর 59টার মতো জবাই, আর মারা যাওয়া নিয়ে 59টার মতো মরছে। আমার এখানে পাইছি হচ্ছে 1396। আমার ঘাটতি ছিল মোটামুটি 40+ মুরগি, 40টার উপরে মুরগি ঘাটতি ছিল, হয়তো বা বেজিতে খাইছে, সেটা আমি দেখি নাই। তো যাই হোক, মোট মুরগি পাইছি 1396 পিস, অনেক বড় একটা ঘাটতি। আর মোট ওজন ছিল 1563.8 কেজি। গড় ওজন হয়েছে 1 কেজি 120 গ্রাম ছিল, 1100 গ্রামের উপরে আপনার গড় ওজনটা। আর মোট বিক্রিটা হয়েছে 3,06,431 টাকা। 3,06,431, এটা হচ্ছে আমার মোট বিক্রি করতে পারছি এত টাকার মুরগি। আর মোট খরচ ছিল 3,37,263। আমার এখানে মোট লস হয়েছে 30,832 টাকার লোকসান হয়েছে। এখানে 30,832 টাকা যে লোকসানটা হইল, এটাও হতো না। আমি ভাবছিলাম অল্প কিছু হলেও লাভ হবে। আমি একবার মুরগিটা বিক্রি অবস্থায় বাজার হঠাৎ করে 240 টাকা হয়েছিল। আমার এক পাইকারে 240 করে মালটা কিনতে চাইছিল। তো সেদিন ছিল সোমবার ছিল। তো আমি ভাবছি বুধবারে হয়তো বা অনুষ্ঠান থাকবে, বাজারটা 250 টাকা ছাড়া যাবে। তো এই জন্য আমি মালটা বিক্রি করি নাই। তো যাই হোক, ওই দিন আমি 5টা টাকা যদি বাড়াইতো পাইকারে, তাহলে আমি মালটা বিক্রি করে দিতাম। তো 240 পাইকারা বলছিল, আমি 50 বলছিলাম।
তো আমি ভাবছিলাম আর 5 টাকা বাড়বে, কিন্তু উনিও বাড়ে নাই, আমিও দেই নাই। তো যার কারণে আমার মুরগিটা বিক্রি করা হয় নাই। ওই দিন বিক্রি করলে হয়তো বা কিছু টাকা লাভ থাকতো। তো যাই হোক, রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ যা করবে তাই আলহামদুলিল্লাহ। তবে আমি বড় একটা লোকসানের হাত থেকে বাঁচছি। যেমন আমি হিসাব করছিলাম যখন বাজারটা 170, 75, 65, 80, 90 এরকম ছিল, তখন যদি আমি মালটা বিক্রি করতাম আমার মোটামুটি লাখ টাকার উপরে না গেলেও 80-90 হাজারের মতো লোকসান হইতো তখনকার হিসেবে। তো আস্তে আস্তে আমি বিক্রি করছি, এলাকায় ভালো দামে বিক্রি করছি, 215, 20, 25, কিছু কিছু মুরগি 30-এও বিক্রি করছি। বেশিরভাগই আপনার 210, 15 এরকম গেছে, 200 গেছে, 195 গেছে। তো এইভাবে যাওয়ার কারণে আমার লোকসানটা অনেকটাই কমে গেছে আলহামদুলিল্লাহ, অনেক অল্পের উপরে দিয়ে গেছে। তো যাই হোক, আপনারা দোয়া করবেন এই ব্যাচে যেন আমি ভালো একটা বাজার পাই, কারণ সরকার বাজার নির্ধারণ করছে, সেই নির্ধারণের দিকেই এগিয়ে যাচ্ছে বাজার। গত কয়েকদিন আগেও 205-10 টাকা ছিল, আজকে শুনলাম 230 টাকা বাজার। তো আমি আশা করতেছি আর 15-20 দিনের মধ্যে বাজারটা আরও উঠবে ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন। আর খামারিরা যাতে ভালোভাবে তাদের সংসার খরচটা যাতে উঠাইতে পারে, তাদের পরিশ্রমের যে একটা পারিশ্রমিক আছে সেটা যেন উঠাইতে পারে, সবাই দোয়া করবেন। আর সবাই একতাবদ্ধ হয়ে কাজ করার চেষ্টা করবেন। কেউ তাড়াহুড়া করে বেশি দামে বাচ্চা উঠাবেন না। বেশি দামে বাচ্চা উঠানো মানে লোকসানে পড়া। সবসময় চেষ্টা করবেন কম দামে বাচ্চা উঠানোর, যাতে লোকসানটা কম হয়, যাতে খরচটা কম হয়, আপনার লাভটা যাতে হয়। তো এইভাবে চেষ্টা করবেন। আর ফিডের দামটা আসলে কমানো দরকার। সরকার ফিডের দামে কেন হাত দিতে পারছে না জানি না। বিভিন্ন কোম্পানিরা সিন্ডিকেট করতেছে, ফিডের উৎপাদন খরচ অনেক কম, এরপরও ফিডের দাম কমাইতেছে না। কিন্তু আমাদের মুরগির উৎপাদন খরচ বেশি, আমাদের মুরগির দাম নিয়ে নড়াচড়া করে, এই মন চাইলে বাড়ায়, মন চাইলে কমায়, তাদের নিয়মতান্ত্রিকভাবে চলতেছে। আসলে এটা ঠিক না। আমরা খামারিরা বাঁচতে হলে আমাদেরকে একতাবদ্ধ হতেই হবে, এটা ছাড়া উপায় নেই। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।